পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইরানের বিরুদ্ধে গুপ্ত হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, দেশটিকে নিশ্চিহ্ন করতে 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান বলছে, তুরস্কে যাওয়া আসার পথে ট্রাম্পকে হত্যা করাটা সহজ ছিল। তবে প্রতিবেশীদের সাথে সম্পর্কের স্বার্থে ইরান সেটি কখনো করবে না। ট্রাম্প নেতানিয়াহুর মৃত্যুদণ্ডের দাবিতে সোচ্চার ইরানিরা। জানাজা থেকে শোকানুষ্ঠান সবখানেই খামেনি হত্যার প্রতিশোধে দাবি তোলা হয়। শুধু জনতার কাতার থেকেই নয়, শীর্ষ সামরিক কর্মকর্তারাও প্রতিশোধ নেয়ার কথা বলেছেন। বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির শীর্ষ কমান্ডার আহমেদ ওয়াহিদি অঙ্গীকার করেছেন, উপযুক্ত সময় সাবেক সর্বোচ্চ নেতার খুনের বদলা নেওয়া হবে। এরই মধ্যে দাবি করা হয়েছে, ট্রাম্পকে সত্যি সত্যি খুন করতে চায় ইরান। গুপ্ত হত্যার পরিকল্পনা বাস্তবায়নে চলছে গোপন মিশনও। অন্তত ইসরায়েলি গোয়েন্দা রিপোর্টে তাই দাবি করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ওই সূত্রের বরাতে প্রতিবেদনও প্রকাশ করেছে। শুধু তাই নয়, তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথেই আক্রান্ত হতে পারেন ট্রাম্প, এমন শঙ্কায় বিমান পরিবর্তন করেছেন তিনি। কাতারের উপহার দেয়া নতুন বিমানের বদলে পুরনোটাতেই চড়েন ট্রাম্প। ধারণা করা হচ্ছে, হামলার ভয় থেকেই শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও ট্রাম্পকে টার্গেট করার খবর নাকচ করেছে তেহরান। দাবি করা হয়, তুরস্কে যাওয়া আসার পথে ট্রাম্পকে হত্যা করা খুবই সহজ ছিল। কিন্তু প্রতিবেশীদের সাথে সম্পর্ক খারাপ হোক, এমন কিছু ইরান করে না বলে উল্লেখ করেছেন এক গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা। তুরস্ক সফরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের একেবারে হাতের নাগালে ছিলেন। আমরা খামেনির হত্যার প্রতিশোধ নিতে চাই, কিন্তু প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে সে সময় তাকে নিশানা করিনি। সংবাদ মাধ্যমে এসব আলোচনা ও ইরানের দাবির পর চুপ করে থাকেননি খোদ মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে একবারে নিশ্চিহ্ন করে দেওয়ার নজিরবিহীন এক হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি বিশ্বের কোনো প্রান্তে মার্কিন প্রেসিডেন্ট অর্থাৎ আমাকে হত্যার চেষ্টা বা কোনো হামলা চালায়, তবে তাদের নিশ্চিহ্ন করতে 1000 ক্ষেপণাস্ত্র পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। এর পরপরই আরও হাজার হাজার মিসাইল আঘাত হানবে। আগামী 1 বছর বা তারও বেশি সময়ের জন্য ইরানের সমস্ত এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন করে দিতে মার্কিন সামরিক বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ এরই মধ্যে দেয়া হয়েছে। ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করুক বা না করুক, প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। এমনকি হোয়াইট হাউসের প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।